আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সন্ধ্যার পর থেকে ভিডিওটি শুরু করছি। সরি, সন্ধ্যার পর বললে ভুল হবে, এখন বাজে রাত 9টা। আমার ছেলে বেশ কিছুদিন থেকে পিঠা খেতে চাচ্ছে, যার জন্য গুড় নিয়ে আসা হয়েছে, খেজুরের গুড়। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে চিতই পিঠা বানাবো, দুধ চিতই পিঠা। তো চিতই অবশ্য আমি বানাতে পারি না, কখনো বানাইনি, হয়তো চেষ্টা করলে পারবো, কিন্তু যদি শক্ত হয়ে যায় তাহলে আর খাওয়াই যাবে না, এই জন্য কখনো চেষ্টা করিনি। দুধ চিতই বানালে আমি সবসময় বাহির থেকে পিঠাটা কিনে নিয়ে এসে তারপর খেজুরের রস জাল দিয়ে দুধের সাথে মিক্স করে তারপর পিঠাটা ভিজাই। আর গুঁড়া দুধ দিয়ে বানানোর কারণ ভালো দুধ খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এদিকে দোকানে যেসব দুধ বিক্রি হয়, গরুর দুধ, এগুলো খেলে মনে হয় না যে দুধ খাচ্ছি, এত বিশ্রী। পানি তো অবশ্যই, পানি তো মেশাই, কিন্তু এটা কি আসল দুধ নাকি নকল দুধ তাও আমি কনফিউজড হয়ে যাই, এতটা বাজে খেতে। তো সেজন্য ওটা দিয়ে পিঠা বানালেও ভালো লাগবে না, এজন্য আমি নিয়ে আসতেই না করেছি। হঠাৎ মাঝে মাঝে ভালো দুধ পাওয়া যায়, এছাড়া পাওয়াই যায় না। এদিকে ছেলেও বায়না করছিল, তো সেজন্য ভাবলাম যে গুঁড়া দুধ নিয়ে এসো, গুঁড়া দুধ দিয়ে বানিয়ে দিই। তো তারপর উনি গুঁড়া দুধ নিয়ে আসলেন আর 10টা পিঠা নিয়ে এসেছিলেন। 2টা আমরা খেয়ে নিয়েছি ভর্তা দিয়ে, আমার হাজব্যান্ড গুড় দিয়ে খেয়েছেন, আর 8টা দুধে ভিজিয়েছি। আর মাত্র 45 মিনিট টাইমে একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, উনি তো খেয়ে খুব প্রশংসা করছেন, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো ছেলে অবশ্য ঘুমিয়ে গিয়েছিল, ছেলেকে পরে ডাক দিয়েছি, ডেকে খাইয়েছি। দেখে তো খুব খুশি, বেশ কয়েকদিন থেকে বারবার বলছিল যে পিঠা খাবে। এটা ছিল পরের দিন সকালবেলা, আমি আলু ভাজি করব আর রুটি বানাবো। তো মেয়ে খুব বিরক্ত করছিল, 8টা থেকে কাজ শুরু করেছি, কিন্তু 9:30 বেজে যাচ্ছে, তারপরে আমাকে খুব ডিস্টার্ব করছে, কাজ শেষই হচ্ছে না। কাজ বলতে এই যে রুটি বানানো আর আলু ভাজি দুইটাই, তারপরেও 1.5 ঘন্টা সময় লেগে গেছে মেয়ের জন্য। তো আমি প্রথমে কাই করে রেখেছিলাম, আজকে হঠাৎ করে মন চাইলো যে কাই করে রুটি বানাই আর এটা আলু ভাজি দিয়ে খাবো। আমার বেশ কিছুদিন থেকে কাই করা রুটি খেতে ইচ্ছে করছে না, তো আজকে মন চাইলো তাই বানিয়ে নিলাম। ভাজিটা হতে হতে আমি প্রথমে কয়েকটা রুটি বানিয়ে তারপর ছেঁকে নিচ্ছি, কারণ এই যে ছেঁকতে ছেঁকতে আমার হাজব্যান্ড চলে এসেছেন আর ওনাকে আমি খাবারও দিয়ে দিলাম। আর ছেলে আলু ভাজি দিয়ে রুটি খেতে চায় না, তো সেজন্য ওর জন্য একটা ডিম ভেজে দিচ্ছি। সবার জন্যই ভাজতে চেয়েছিলাম, কিন্তু ওই যে বললাম দেরি হয়ে গেছে, আমার হাজব্যান্ড টাইম মতো এসে যদি খেতে না পারেন পরে আর খাবেনই না, না খেয়ে চলে যাবেন, সেই জন্য শুধু আলু ভাজিটাই করেছি, ডিমটা ভাজারও সময় ছিল না। আমার ভয়েসের সাথে বাচ্চাদেরও সাউন্ড আসছে, তো ওরা ওই রুমে খেলাধুলা করছে আর আমি অন্য রুমে ভয়েস দিচ্ছিলাম। যদি খারাপ শোনা যায় সবাই প্লিজ ইগনোর করবেন, বাচ্চারা তো একটু চেঁচামেচি করবেই, তো ওদেরই আওয়াজ আসছিল, কিছু করার নেই, এভাবে ভয়েসটা দিতে হবে। সকালবেলায় সবার নাস্তা শেষ করার পর তারপর বেশ কিছু কাজ করেছি, তো এর মাঝে বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে আর নিজেরও একটু ক্ষুধা লেগেছিল, তো সেজন্য একটু পিঠা নিয়ে ওদেরকেও খাইয়ে দিলাম আর নিজেও একটু খেয়ে নিলাম। তারপর দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, আর আজকে কক মুরগি রান্না করব আর সাথে একটু বেগুন ভাজি করব। সকালে যে আলু ভাজি করেছিলাম অনেকটা আলু ভাজিও রয়ে গিয়েছে, আবার গতদিন যে ডাল রান্না করেছিলাম ডালও রয়েছে, তাই আর বেশি কিছু করব না, আজকে খুবই শর্টকাট রান্না। আর আমি সব কিছু কাটা বাছা করে রেডি করে তারপর রান্নাটা শুরু করেছি, কারণ সব রেডি না করে রান্না শুরু করলে আমার একটু ঝামেলা হয়ে যায়, সামলাতে পারি না। তো এখন মুরগির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, আর
এখন মাংসগুলো একটু কষিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে দিব। আলুটা অবশ্য আমি অফ ক্যামেরায় দিয়েছি, আর আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছিলাম। আজকে মুরগিটা আমি একটু বেশি করে ঝোল দিয়ে রান্না করব, কারণ অনেকদিন থেকে ঝোল খাওয়াই হয় না। কারণ আমার হাজব্যান্ড ঝোলের থেকে বোনাটা বেশি পছন্দ করেন, সেই জন্য। এদিকে আমি অন্য চুলায় বেগুন ভাজি করে নিচ্ছি। আর এইভাবে বেগুন ভাজিটা আমার খুব পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করেন না। ওনার হচ্ছে বেসনে চুবিয়ে তারপর বেগুন ভাজি, ওইটা পছন্দ, মানে বেগুনি আর কি। তো তারপরে যে দুপুরের খাবার দাবার রেডি করে ফেলেছি। আর আমার হাজব্যান্ড একটা কাজে ব্যাংকে গিয়েছেন, তো উনি আসলে তারপর আমি খাবো। এখন হচ্ছে সব রেডি করে নিয়েছি, বাচ্চাদেরকে খাইয়ে নিব, কারণ ওদের ক্ষুধা লেগে গেছে। ওনার এমনিতে আজকে একটু দেরি হয়েছে, কারণ মিটিং ছিল, আর হচ্ছে মিটিংয়ের পরে উনি ব্যাংকে গিয়েছেন, বাসায় এসে তারপর গিয়েছেন। তো ফোন দিয়ে আগে বলেছিলেন যে আমি যেন খাবারটা খেয়ে নিই, কিন্তু কি করব, দুজন মানুষ একা একা খেতে তো একদমই ভালো লাগে না, তো সেই জন্য। আর এই যে আমি এখন হচ্ছে ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি, তারপর মেয়েকেও খাইয়েছিলাম। মেয়ে এখন 2-3 দিন থেকে খুবই কম কম খাচ্ছে, মানে ওর পরিমাণে একদম খাচ্ছে না, কারণ ঠান্ডা লেগে গেছে। তাই ঠান্ডা লাগলে তো এমনিতেই রুচির পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।